যারা আমার ফেসবুক ফলো করেন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, তারা হয়তো লক্ষ্য করবেন এই ভিডিও দেখার আগে একটু আগে বাচ্চাটার ছবি দিয়েছিলাম। এখন বাচ্চাটার টার্ন এসেছে। অনেকে ফেসবুকে লিখছিলেন যে স্যার তাড়াতাড়ি ছেড়ে দিন ওকে। হ্যাঁ, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ছেলেটির নাম মেহেদি হাসান, মেহেদি আলম। এই মেহেদি আলম এর রোগ এখন জানা যাচ্ছে ডেফনেস, কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না, কিন্তু প্রথমে শুনতে পেত। যা জানা যাচ্ছে প্রথমে শুনতে পেত। এটা নিয়ে পিছন দিক থেকে একটু বাজাও, ওকে বুঝতে না দিয়ে ওর মার চেয়ারে গিয়ে পিছন দিক দিয়ে একটু বাজাও। সো ডান কান তো শুনতে পেল একটু, বাঁ দিকের কানে দেখি, বাঁ দিকে দেখা যাক যে কতটা গেছে আমরা ধরতে পারছি না। আরেকবার ডান কানটা আরেকবার দেখবে। আমি মাইন্ডটাকে ডাইভার্ট করছি, ডান কানের এখানটায় বাজাবে একটু। আমার মনে হচ্ছে রাইট ইয়ারে একটু সেন্সেশন আছে, রাইট ইয়ারে শব্দ করলে একটু তাকাচ্ছে। তো বাইল্যাটারাল ডেফনেস অলরেডি রিপোর্টে বলে দিয়েছে। এখন এই বাচ্চার আমরা চেষ্টা করে দেখতে পারি যে কোনো ইমপ্রুভমেন্ট ফার্দার করতে পারি কি না। অতি সহজে আমি একটা প্রেসক্রিপশন করলাম, পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কারণ বাচ্চাটা রাগ নেই, রাগটা খুব একটা করে না। যে কোথায় রাগ কি করে বোঝো তুমি? যদি এখানে কান্না করে তো এখানকার ধুলাদাস কিছু রাখবে না। যখন হয় কেন করে জানি না। যদি একটা বস্তু মানে কাউকে ওকে দুয়ার আগে কাউকে, কিন্তু আমি যে ধরলাম এ করলাম, ওই কাঁদলো না তো? না, আলগা মানুষ কেউ কিছু বলে যেখানে রাখবে সেখানেই থাকবে। সেটাই তো, দ্যাট ইজ মাইল্ডনেস। তাহলে ও জেদ করে সেটা কোনো জিনিসের জন্যে। হ্যাঁ, এটা দিলে মানে ওর দিদিরাকে দিয়ে দিচ্ছে, ওকে বাচ্চা পড়ে গেছে, ওকে আগে লাগবে তারপর ওর দিদিরাকে সেটা জেদ আছে, অবস্টিনেসি ইজ দেয়ার। কিন্তু এমনি খুব বেশি জ্ঞান করে কান্নাকাটি সেসব করে না। এমনি খিদা না থাকলে কি কোনো টেনশন না, এমনি শান্ত। হ্যাঁ, এমনি খুব জিভ দেখাও, জিভ হা করো, হা করো, জিভে দেখাও, এটা বের করো। tongue clean and salivated, tongue very clean, আর tongue very clean salivated। আর যা অবস্টিনেট বললো, ভেরি অবস্টিনেট। আমি প্রথমে ভাবছিলাম পালসিটিলা প্রেসক্রিপশান করবো, কান্নাকাটি একদম করছে না। আর একটা হাম হয়েছিল, হামের পর থেকে হয়েছে কি না। আর পিপাসা কম এখানে লেখা আছে, থার্স্টলেস। সো থার্স্টলেস দেখে আর মাইল্ড টেম্পারামেন্ট ভেবে পালসিটিলা করতে যাচ্ছিলাম, এবং মেজেলস হয়েছিল তারপর থেকে হয়েছে কি না সেটা ভেবে, বিকজ ব্যাড এফেক্টস অফ মেজেলস। কিন্তু এখন দেখছি যে টাং ক্লিন আর জেদ আছে খুব বলছে। সো সিনা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। মুহূর্তের মধ্যে আমি প্রেসক্রিপশান পাল্টে ফেললাম। এটা একটা শিক্ষণীয়, যে আমি ভেবেছি পালসিটিলা খুব ঠান্ডা, এতক্ষণ ধরেছিলাম ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল, ওর মাইল্ড টেম্পারামেন্ট। আর হামের পর থেকে যা জানলাম, ওর মার কাছ থেকে জেনেছিলাম যে হামের 7 মাসের বয়সে হাম হয়েছিল, তার আগে পর্যন্ত মোটামুটি শুনতে পেত, হামের পর থেকে লক্ষ্য করেছে। সো পালসিটিলা অলসো ইরিটেবল। পালসিটিলা মানেই যে ঠান্ডা তা নয়। কেনস রেপার্টরি পেজ নাম্বার 57, ইরিটেবল দেখবে পালসিটিলা ফার্স্ট গ্রেড আছে। কিন্তু ক্যারেক্টারিস্টিক টাং সিমটম, টাং ইজ টোটালি ক্লিন অ্যান্ড অবস্টিনেট। প্রস্রাবে করলে দাগ পড়ে, মেঝেতে সাদা দাগ পড়ে, দেখেছ? ও কি সোজা হয়ে শুয়ে থাকতে চায় না পেটের উপরে শুয়ে থাকতে চায়? পিঠের উপরে। অনেক বাচ্চা পেটের উপরে শোয়, সেরকম শোয় না। তো সিনার একটা পিকিউলিয়ার সিমটম আছে, নি এলবো পজিশন বা লাইং অন অ্যাবডোমেন, সিনা কার্সিনোসিন মেডোরিনাম। তো সেরকম আছে কিনা দেখে নিলাম। কিন্তু অবস্টিনেট টেন্ডেন্সি অ্যান্ড টাং ভেরি ক্লিন টাং ইজ দ্য ইন্ডিকেশন অফ সিন। আর জেদ খুব বললে, খুব জেদ করো তুমি, কেন করো? সো লেটস সি দ্য রেজাল্ট অফ সিনা মাই ফ্রেন্ডস। তারপর আমরা দেখব। আশা করি তোমার বাচ্চার উন্নতি হবে, কারণ আমরা পরীক্ষা করে যা দেখলাম, ডান কানে একটুখানি ভাইব্রেশন হচ্ছে, বাম কানটা কম। আর সিমটম যা পেয়েছি, দেখা যাক। তাহলে সিনার যদি কাজ না হয়, পরবর্তীকালে আমরা পালসিটিলা একবার ভাববো। কারণ ব্যাড এফেক্টস অফ মেজেলস
এবং থার্স্টলেস দুটো ওষুধ আছে। মারবে না, আর মারবে না। কি হলো? বহুত মারেগা। মারবে না, আর মারবে So let's see the result by prescribing Sina. Sina 200, 2 doses is given.